আমরা অনেকেই খুব বয়স নিয়ে ভাবি, বয়স লুকোবার চেষ্টা করি। আমরা অনেকে ভাবি বয়স হয়ে গেছে, মরে যেতে হবে, আর কতদিন বাঁচবো। ভুল ভাবি। বয়স যাই হোক, মনটাই হচ্ছে আসল কথা। আর যত বেশি আপনি এই মনটাকে স্ট্রং রাখতে পারবেন, তত বেশি দেখবেন জীবনের নানান ক্ষেত্রে আপনি সফলতা অর্জন করতে পেরেছেন। এবং প্রত্যেকেই কিন্তু আপনাকে খাতির করছে, শ্রদ্ধা করছে, সম্মান করছে। আর যত বেশি আপনি নিজেকে দুর্বল ভাবতে শুরু করবেন বা অসহায় ভাবতে শুরু করবেন নিজেকে, তত বেশি দেখবেন এই পৃথিবীর মানুষজন আপনার অসহায়ত্বের সুযোগ নেবে, আপনার দুর্বলতার সুযোগ নেবে। আপনি আপনার পরিবারের কর্তা, আপনার কথাই হবে শেষ কথা। তাই নিজেকে গুরুত্ব দিন। নিজের থেকে অধিক বিশ্বাস, অধিক ভরসা যেই মানুষটাকে আপনি করবেন, পরবর্তীকালে দেখবেন সেই মানুষটাই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে। নিজেকে কখনো দুর্বল ভাববেন না বন্ধু। হ্যাঁ, বয়স হলে আমাদের, সে তো একদিন না একদিন আমরা তো কেউ অমর নই, একদিন না একদিন আমাদের পৃথিবী ছেড়ে যেতে হবে। কিন্তু সেটার জন্য টেনশন কেন করব? সেটাকে ভয় কেন পাবো? হাসতে হাসতে মরবো, ভালো কাজ করতে করতে মরবো। মানুষ হয়ে জন্মেছি, যদি মানুষের উপকার করতে নাই পারলাম, মানুষ হয়ে জন্মে লাভ কি? হ্যাঁ, একটা সময় আপনি হয়তো আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন, অনেক স্যাক্রিফাইস করেছেন, কিন্তু এখন তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য। এতে কষ্ট পাচ্ছেন, মন খারাপ করছেন, ভাবছেন যে একটা সময় আমি এদের জন্য কি না করেছি, আর এখন কি পাচ্ছি। একদম ভাববেন না বন্ধু। কারণ আপনি আপনার কর্তব্য করেছেন, আপনি আপনার দায়িত্ব পালন করেছেন। এবার বাকিটা বিধাতার উপর ছেড়ে দিন। বয়স্ক মানুষেরাই একটা কথা বলে থাকেন যে গাছ লাগাও, ফলের আশা করো না। বাস্তব এটাই। আপনার অর্জিত যা কিছু টাকা পয়সা, বাড়ি গাড়ি, যা কিছু আপনি কষ্ট করে উপার্জন করেছেন, নিজের নামে রাখার চেষ্টা করবেন। কারণ আমি অনেক বৃদ্ধ মানুষকে দেখেছি শেষ বয়সে পথে পথে ভিক্ষে করে খেতে। তাই নিজের নামে রাখুন বন্ধু। যখন হাত পা চলবে না, অতি বৃদ্ধ বয়সে যখন আপনি খাটাখাটনি করতে পারবেন না, কিংবা আপনার চাকরি ছেড়ে যাবে, আপনি অবশ হয়ে যাবেন, তখন দেখবেন এই অল্প সঞ্চিত অর্থই আপনি একটা অনেক বড় কাজে লাগাতে পারবেন এবং অল্পে সন্তুষ্ট হবেন। আপনার যতটুকুন আছে, পরিবারের যে যতটুকুন আপনার জন্য করে দিচ্ছে, তাতেই খুশি থাকুন না। একটা সময় আমি অনেক বেশি করেছি, এখন কি পাচ্ছি, এটা ভাববেন না, তুলনা করতে যাবেন না এভাবে। বিধাতার কাছে মনের সমস্ত দুঃখ কষ্টের কথা বলুন, তাতে লাভ আছে। এবং শক্তি প্রার্থনা করুন যে হে বিধাতা, হে ভগবান, কি হে আল্লাহ, হে গড, আমাকে শক্তি দাও যাতে আমি এই দুঃখ কষ্টগুলো সহ্য করতে পারি হাসি মুখে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।